ইতিহাসের পাতায় এমন কিছু কাহিনী আছে যা শুধু সময়কেই অতিক্রম করে না, বরং মানুষের হৃদয়েও চিরস্থায়ী ছাপ ফেলে যায়। তেমনি এক কাহিনী হচ্ছে হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই কাহিনীকে আহসানুল কাসাস বা সুন্দরতম কাহিনী বলে ঘোষণা করেছেন সূরা ইউসুফের প্রথম দিকেই। এ কাহিনী শুধু এক নবীর জীবনের ঘটনাবলী নয়, বরং এটি প্রেম, ধৈর্য, ঈমান, বিপদে অবিচলতা এবং ক্ষমাশীলতার এক বিস্ময়কর অনুপম দৃষ্টান্ত। এই কাহিনী শুরু হয় ফিলিস্তিনের প্রাচীন শহর কানান থেকে। সেখানে বাস করতেন আল্লাহর প্রিয় নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম। তার ছিল 12 জন পুত্র। তাদের মধ্যকার একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অতি সুন্দর। চেহারায় ছিল অপার দীপ্তি, আচরণে ছিল নম্রতা এবং হৃদয়ে ছিল ঈমানের গভীরতা। তার প্রতি তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের ছিল এক বিশেষ ভালোবাসা, যা অন্য ভাইদের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। একদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে 11টি নক্ষত্র, চাঁদ ও সূর্য তাকে সিজদা করছে। তিনি এই আশ্চর্য স্বপ্নটি পিতাকে বললে পিতা তাকে সতর্ক করে দিলেন, হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্নটি ভাইদের কাছে প্রকাশ করো না, কারণ তারা এর মাধ্যমে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে স্পষ্ট শত্রু। সেই ঈর্ষাপরায়ণ ভাইরা ইউসুফের প্রতি পিতার ভালোবাসা দেখতে পারত না। তারা ভাবল, যতদিন ইউসুফ থাকবে ততদিন আমাদের পিতা আমাদের গুরুত্ব দেবে না, আমাদের উচিত তাকে কোনোভাবে সরিয়ে ফেলা। তারা এক পরিকল্পনা করল ইউসুফকে পিতা থেকে বিচ্ছিন্ন করার। তারা পিতার কাছে এসে মিথ্যা ভালোবাসা দেখিয়ে বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে কালকে মাঠে খেলতে পাঠান, আমরা তার ভালোভাবে দেখাশোনা করব। ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে রাজি হননি। তিনি বলেছিলেন, আমি ভয় করি যদি তোমরা গাফিল হয়ে যাও এবং কোনো নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে। কিন্তু ভাইদের ঘন ঘন অনুরোধ ও মিথ্যা আশ্বাসে তিনি অবশেষে সম্মত হন। সেদিন তারা ইউসুফকে নিয়ে গেল এক নির্জন স্থানে, যেখানে পূর্বেই তারা একটি কূপ চিহ্নিত করে রেখেছিল। তারা নির্দয়ভাবে তাকে সেই অন্ধকার কূপে ফেলে দিল। একটুকু মায়া, একটুকু দয়া তাদের হৃদয়ে জাগেনি। আল্লাহর হুকুমে সেই কূপ ছিল গভীর, কিন্তু তলদেশে পানি ছিল না, যেন ইউসুফ আলাইহিসসালাম বেঁচে থাকতে পারেন। তারা কূপ থেকে ফিরে এসে একটি মিথ্যা নাটক সাজালো। ইউসুফের জামায় একটি ছাগলের রক্ত লেপে এনে পিতাকে দেখিয়ে বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়াচ্ছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের পাশে রেখে এসেছিলাম, তখন এক নেকড়ে আসে তাকে খেয়ে ফেলেছে। আপনি আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী হই। কিন্তু পিতা ইয়াকুব আলাইহিসসালাম জানতেন এটা মিথ্যা। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, না, তোমরা নিজেদের মন থেকেই এক কাজ করে ফেলেছ। এখন আমার ধৈর্যই একমাত্র ভরসা। আর তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু পূর্ণ ধৈর্য সহকারে আল্লাহর প্রতি ভরসা রাখলেন। অপরদিকে সেই নির্জন কূপে অবস্থান করছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। অন্ধকার, একাকিত্ব, শিশু বয়সের ভয় সবকিছুকে পেছনে ফেলে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। কিছুদিন পর এক কাফেলা মক্কার দিকে যাচ্ছিল। তারা কূপের পাশে থেমে পানি তুলতে চাইলে এক ব্যক্তি কূপে ডোঙা ফেলল। ইউসুফ আলাইহিসসালাম সেই ডোঙায় উঠে এলেন। লোকটি আনন্দে চিৎকার করে উঠল, এ তো এক বালক। কাফেলা তাকে দাস হিসেবে নিয়ে গেল এবং মিশরের বাজারে বিক্রি করল। মিশরের শাসক আজিজের স্ত্রী জুলেখার কাছে তিনি পৌঁছালেন, যিনি পরে তাকে ভালোবেসে ফেললেন। কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় ইউসুফ আলাইহিসসালামের আরেক ধৈর্যের অধ্যায়। জুলেখা ছিলেন মিশরের শাসকের ধনী ও প্রভাবশালী স্ত্রী। তিনি যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন, তখন তার রূপ ও চরিত্রে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে হৃদয় হারিয়ে ফেললেন। ইউসুফ আলাইহিসসালাম তখন যুবক হয়ে উঠেছেন, রূপে ছিলেন অতুলনীয় এবং চরিত্রেও ছিলেন পূতপবিত্র। একদিন জুলেখা বাড়ির সব দরজা বন্ধ করে ফেললেন। ঘরে শুধু তিনি ও ইউসুফ। তিনি তাকে প্রলুব্ধ করলেন, আহ্বান জানালেন পাপের দিকে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম একজন আল্লাহ ভীরু নবী। তিনি সাথে সাথে বললেন, আল্লাহর আশ্রয়, তিনি তো আমার প্রভু, যিনি আমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। তিনি দরজার দিকে দৌড়ালেন। জুলেখা তাকে পিছন থেকে আঁকড়ে ধরলেন
ইউসুফ আলাইহিসসালামের জামা ছিঁড়ে গেল পেছন থেকে। ঠিক তখনই দরজায় এসে উপস্থিত হল জুলেখার স্বামী। তখন জুলেখা নিজেই ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন। আপনার স্ত্রীর প্রতি যে ব্যক্তি কুদৃষ্টি দেয় তার শাস্তি তো কারাগার ছাড়া আর কি হতে পারে। ইউসুফ আলাইহিসসালাম তখন সত্য বললেন, বরং তিনি আমাকে প্রলুব্ধ করেছেন। তখন এক সাক্ষী বলল, যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে জুলেখা সত্য বলছে, আর যদি জামা পিছন থেকে ছেঁড়া হয় তবে ইউসুফই সত্য বলছে। পরিণামে দেখা গেল জামা ছেঁড়া হয়েছে পেছন থেকে। এই স্পষ্ট প্রমাণের পরও জুলেখা অপরাধ স্বীকার করলেন না, বরং প্রতিশোধ পরায়ণ হলেন। শহরের নারীরা যখন এই ঘটনার কথা শুনল তখন তারা জুলেখার সমালোচনা শুরু করল। জুলেখা তাদের আমন্ত্রণ জানালেন তার বাড়িতে। প্রতিটি নারীর হাতে দিলেন একটি ফল ও একটি ফল কাটার চাকু। তারপর ইউসুফ আলাইহিসসালামকে ডাকলেন বাইরে আসার জন্য। যখন নারীরা তাকে দেখল তখন তারা এতটাই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল যে নিজের অজান্তেই নিজেদের আঙুল কেটে ফেলল এবং বলল, আল্লাহ, এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। এরপর জুলেখা তাদের বললেন, দেখলে, এই সেই যুবক যাকে নিয়ে তোমরা আমাকে দোষারোপ করেছিলে। আমি তাকে ভালোবেসেছি, সে নিজেকে রক্ষা করেছে। কিন্তু যদি সে আমার আদেশ না মানে তবে আমি তাকে কারাগারে পাঠাবো এবং অপমান করব। এত কিছু সত্ত্বেও ইউসুফ আলাইহিসসালাম কখনো পাপের পথে না গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, কারাগার আমার কাছে প্রিয়, যা এরা আমাকে ডাকছে তার চেয়ে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এই নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করলেন। কিন্তু সমাজের চোখে যেন সত্যের কোনো দাম নেই, তাকে পাঠানো হলো জেলে। আর এভাবেই শুরু হলো ইউসুফ আলাইহিসসালামের জীবনের আরেক ধৈর্যের অধ্যায়। কারাগার একটি অন্ধকার জায়গা যেখানে মানুষ দুঃখে কষ্টে কাতর হয়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু। তিনি এই কঠিন জায়গাকেও বানালেন দাওয়াতের ময়দান। জেলখানায় তার সঙ্গে ছিল আরও দুজন কয়েদি। একদিন যারা স্বপ্ন দেখল, একজন দেখল সে মদ প্রস্তুত করছে, আরেকজন দেখল তার মাথায় রুটি আর কিছু পাখি তা খেয়ে নিচ্ছে। তারা এসে বলল, হে ইউসুফ, তুমি তো আমাদের কাছে একজন সৎ ব্যক্তি, আমাদের স্বপ্নের ব্যাখ্যা দাও। ইউসুফ আলাইহিসসালাম সুযোগটা নিলেন আল্লাহর তাওহীদ প্রচার করার জন্য। তিনি বললেন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন উপাস্যদের মানো যাদের কোনো ক্ষমতা নেই? আল্লাহই একমাত্র সত্য উপাস্য। তারপর তিনি বললেন, হে আমার সাথীরা, একজন তোমাদের মধ্যে রাজাকে মদ পান করাবে আর অপরজনকে শুলে চড়ানো হবে এবং তার মাথা থেকে পাখি রুটি খাবে। এটাই সেই বিষয় যা তোমরা জানতে চেয়েছিলে। ভবিষ্যৎবাণী সত্য হল। এক কয়েদি মুক্তি পেল এবং রাজপ্রাসাদে ফিরে গেল, অপরজন মৃত্যুদণ্ড পেল। ইউসুফ আলাইহিসসালাম মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে অনুরোধ করেছিলেন যেন রাজাকে তার কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু সে তা ভুলে গেল এবং ইউসুফ আলাইহিসসালাম আরও কয়েক বছর জেলে কাটালেন। তবুও কোনো অভিযোগ করেননি। কত বড় ধৈর্যের পরীক্ষা, কত বড় ঈমান! কিন্তু আল্লাহ তার বান্দার ধৈর্য কখনো বৃথা যেতে দেন না। এরই মধ্যে একদিন রাজা নিজেই একটি স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু যাদের খাচ্ছে 7টি শুকনো গরু, আর 7টি সবুজ শস্য আর 7টি শুকনো শস্য। কেউ এর ব্যাখ্যা দিতে পারছিল না। তখন সেই প্রাক্তন কয়েদি মনে করল ইউসুফ আলাইহিসসালামের কথা। সে বলল, রাজন, আমাকে পাঠান, আমি একজন ব্যাখ্যাকারীর কাছে যাই। সে জেলখানায় গেল। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দিলেন, 7 বছর প্রচুর ফসল উৎপাদন হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে। অতএব প্রথম 7 বছরে যা উৎপাদন হবে তা সঞ্চয় করে রাখতে হবে। রাজা এই ব্যাখ্যায় এতটাই মুগ্ধ হলেন যে বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে তাড়াহুড়ো করে বের হতে চাইলেন না। তিনি বললেন, আগে রাজা তাদের নারীদের কাছে জানতে চান যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সত্য কি। তখন সেই নারীরা স্বীকার করল, আমরা তার মধ্যে কোনো দোষ পাইনি। জুলেখা তখন বলল, এখন সত্য প্রকাশিত হল, আমিই ছিলাম দোষী, ইউসুফ ছিলেন নিষ্পাপ। এইভাবে আল্লাহ তার বান্দার নিষ্পাপতা মানুষের সামনে প্রকাশ করলেন এবং ইউসুফ আলাইহিসসালামের সম্মান পুনরুদ্ধার করলেন। তারপর যখন রাজা স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু যাদেরকে খাচ্ছে 7টি শুকনো গরু এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ, তিনি তার সভাসদদের ডেকে বললেন, তোমরা যদি স্বপ্ন ব্যাখ্যার বিষয়ে জানো তবে এ স্বপ্নের অর্থ বলো। কিন্তু তারা বলল, এগুলো এলোমেলো কল্পনা, স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে আমরা পারি না। তখন সেই রাজসভায় থাকা লোকটি, যে পূর্বে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে জেলখানায় ছিল এবং তার স্বপ্নের সত্যতা প্রত্যক্ষ করেছিল, হঠাৎ স্মরণ করল। সে বলল, আমি
আপনাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, আমাকে প্রেরণ করুন ইউসুফের নিকট। তারপর সে কারাগারে এসে ইউসুফ আলাইহিসাল্লামের নিকট রাজা প্রদর্শিত স্বপ্নটি বর্ণনা করল এবং বলল, এই স্বপ্নের ব্যাখ্যা দিন, আমি রাজাকে জানাব। ইউসুফ আলাইহিসাল্লাম বললেন, 7 বছর পর্যন্ত নিয়মিতভাবে চাষাবাদ করবে, যা কেটে নিবে তা তার শীষসহ রেখে দেবে, কেবল অল্প পরিমাণ খাওয়ার জন্য বের করবে। এরপর আসবে 7টি দুর্ভিক্ষের বছর, যা পূর্বে সংরক্ষিত শস্য ভক্ষণ করে শেষ করে ফেলবে অল্প কিছু বাদে। তারপর আসবে একটি বরকতময় বছর, যাতে মানুষ আঙুর চাপাবে এবং তেল নিষ্কাশন করবে। লোকটি ফিরে গিয়ে রাজাকে জানালো। রাজা ইউসুফ আলাইহিসাল্লামের জ্ঞান ও সততায় বিস্মিত হলেন এবং বললেন, তাকে আমার নিকট নিয়ে আসো। কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম বললেন, আমি বের হব না, যতক্ষণ না আমার বিরুদ্ধে আনা পূর্বের অপবাদ পরিষ্কার না হয়। তখন রাজা সেই নারীদের ডেকে পাঠালেন, যারা ইউসুফ আলাইহিসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা ইউসুফ সম্পর্কে কি জানো? তারা বলল, আমরা তার কোনো দোষ পাইনি। এরপর আজিজের স্ত্রী জুলাইখা নিজের মুখে স্বীকার করল, এখন সত্য প্রকাশিত হলো, আমি ওকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, আর সে তো সত্যবাদী। এইভাবে ইউসুফ আলাইহিসাল্লামের নির্দোষিতা প্রমাণিত হল এবং রাজা তাকে মুক্তি দিলেন ও রাজসভায় ডেকে পাঠালেন। রাজা বললেন, আজ থেকে আপনি আমাদের দেশে সম্মানিত ও বিশ্বস্ত হবেন। তখন ইউসুফ আলাইহিসাল্লাম বললেন, আমাকে দেশের খাদ্যভাণ্ডারের দায়িত্ব দিন, আমি রক্ষণশীল ও জ্ঞানী। ফলে রাজা তাকে মিশরের অর্থনীতির দায়িত্বে নিয়োগ দিলেন। এরপর দুর্ভিক্ষ দেখা দিল। চারপাশের দেশ থেকে লোকেরা খাদ্যের জন্য মিশরে আসতে লাগল। তখন ইউসুফ আলাইহিসাল্লাম খাদ্য বিতরণ শুরু করলেন। এক সময় তার ভাইয়েরাও খাদ্যের জন্য এলেন, কিন্তু তাকে চিনতে পারলেন না। তিনি তাদের চিনলেন এবং খুব আদবের সঙ্গে তাদের আপ্যায়ন করলেন। এরপর বললেন, তোমাদের আরেক ভাই আছে না, তাকে নিয়ে এসো, তবে তোমাদের আর কিছু দেওয়া হবে না। তারা বলল, আমরা চেষ্টা করব তাকে সঙ্গে আনতে। এরপর ইউসুফ আলাইহিসাল্লাম তাদের চাল দিয়ে দিলেন এবং গোপনে তাদের মালপত্রের ভিতরেই তাদের টাকা ফিরিয়ে দিলেন, যেন তারা ফিরে এসে আবার আসে। তারা যখন বাড়ি ফিরে গেল, তখন তাদের পিতা ইয়াক্কুব আলাইহিসাল্লামের নিকট অনুরোধ করল, আমাদের ছোট ভাই বেনিয়ামিনকে পাঠান, তবেই আমরা পুনরায় খাদ্য পেতে পারব। ইয়াক্কুব আলাইহিসাল্লাম প্রথমে দ্বিধায় পড়লেন, কারণ তিনি আগেও ইউসুফকে হারিয়েছেন, কিন্তু পরে প্রতিজ্ঞা ও আল্লাহর নামে অঙ্গীকার নিয়ে রাজি হলেন। তারা আবার বেনিয়ামিনকে নিয়ে মিশরে এলো। ইউসুফ আলাইহিসাল্লাম এবার তাদের জন্য একটি বিশেষ পরিকল্পনা করলেন। তিনি তার ভাই বেনিয়ামিনকে নিজের পাশে রাখলেন এবং তার পাত্র গোপনে বেনিয়ামিনের ঝুড়িতে রেখে দিলেন। এরপর চিৎকার করা হলো, রাজপরিবারের পাত্র হারিয়ে গেছে। অনুসন্ধান করে দেখা গেল পাত্র বেনিয়ামিনের মালপত্রে রয়েছে। তখন আইন অনুযায়ী যেহেতু চোর ধরা পড়েছে, তাকে দাস হিসাবে রেখে দেওয়া হবে। এইভাবেই ইউসুফ আলাইহিসাল্লাম তিনি তার ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রাখতে পারলেন। তার অন্যান্য ভাইয়েরা অবাক হয়ে পড়ল। তারা জানত বেনিয়ামিন চোর না। তারা অনেক অনুরোধ করলেও ইউসুফ আলাইহিসাল্লাম তাদের অনুরোধ গ্রহণ করলেন না, বরং একজন ভাইকে রেখে অন্যদের ফিরে যেতে বললেন। তারা ইয়াক্কুব আলাইহিসাল্লামের কাছে ফিরে গিয়ে সব খুলে বলল। ইয়াক্কুব আলাইহিসাল্লাম অত্যন্ত দুঃখ পেলেন। তার দুটি ছেলে হারিয়ে গেছে। দুঃখে তিনি চোখ হারিয়ে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো আল্লাহর কাছে আমার দুঃখ দীনতার কথা বলি, যা তোমরা বুঝতে পারো না। তিনি তার ছেলেদের আবার মিশরে পাঠালেন এবং বললেন, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এরপর তারা আবার মিশরে ফিরে গেল। আসলেন, তখন প্রথমেই তিনি তাদের চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেননি। তাদের প্রতি তিনি অত্যন্ত নম্র, বিনয়ী এবং শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তাদের সঙ্গে খুব ভদ্রতার সঙ্গে বর্ণনা করলেন, তাদের পরীক্ষার জন্য নানা পদক্ষেপ নিলেন, যাতে তাদের অন্তরের অবস্থা যাচাই করতে পারেন। তিনি তাদের কাছে খাদ্য প্রেরণ করলেন, তাদের কষ্ট মেটাতে সাহায্য করলেন, কিন্তু সাথে সাথে তারা যেন তাদের ভুল বুঝতে পারে, তাদের হৃদয়ে দয়া ও ক্ষমাশীলতা জন্মায়। তিনি বললেন, আমাদের মাঝে আল্লাহর ইচ্ছা আছে। আমি তোমাদের যাদের অধীনে রয়েছে তাকে মনে রেখো আর আমার সাথে নিষ্ঠা রেখো। তার এ নম্রতা দেখে তাদের হৃদয় ম্লান হতে লাগল। তারা বুঝতে পারল যে এ কেউ সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর বিশেষ বন্ধু, যিনি তাদের সকল ভুলের জন্য ক্ষমা করতে প্রস্তুত। তারপর ইউসুফ আলাইহিসসালাম তার ভাই বেনিয়ামিনকে নিয়ে আসলেন এবং তাকে আলিঙ্গন করলেন। বেনিয়ামিন তার বড় ভাইকে দেখে বিস্মিত ও আনন্দে অজ্ঞান হতে বসল। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এখন তোমরা সত্যই বুঝতে পারবে যে আমি তোমাদের ভাই, যাকে তোমরা ত্যাগ করেছিলে। এরপর তিনি তাদের অতীত ভুলের জন্য ক্ষমা চাইলেন। আমার পিতার কাছে ফিরে যাও,
আর বলো, তোমরা আমার অনুরোধে একমাত্র এক ভাইকে রেখে এসেছ, তাই আমাকে ক্ষমা করো। তারা বিদায় নিতে চাইলে ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরা যা ভুল করেছ তা ভুলে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর তারা মিশর ছেড়ে চলে গেলেন পিতার কাছে। পিতা ইয়াকুব আলাইহিসসালাম, যাকে বহু বছর হারিয়ে কাতর হয়েছিলেন, তাদের দেখে তিনি প্রাণ ফিরে পেলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করলেন তার হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য। তারপর তিনি মিশরে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের সম্মুখীন হলেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে স্নেহে আলিঙ্গন করলেন। বাবা ও ছেলে মিলনের এ দৃশ্য ছিল হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। তারা একে অপরের কষ্ট বুঝতে পারলেন, আনন্দে কান্না করলেন, হারানো সময়কে পূরণ করলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের এবং পুরো পরিবারের জন্য মিশরে একটি বিশাল জমি বরাদ্দ করলেন, যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করলেন। তখন মিশরের রাজা ইউসুফ আলাইহিসসালামকে রাজ্যের অর্থ ও খাদ্য সংরক্ষণের দায়িত্ব দিলেন। ইউসুফ আলাইহিসসালাম তার সততা, জ্ঞান ও আল্লাহর সাহায্যে দেশের দুর্ভিক্ষ মোকাবেলা করলেন। তার সুবিচার ও সৎ প্রশাসনে পুরো দেশ সমৃদ্ধ ও শান্তিতে বসবাস করল। এভাবেই আল্লাহ তার প্রিয় নবীর জীবনের সব পরীক্ষা সফলভাবে পূর্ণ করলেন এবং তার জীবন হয়ে উঠল বিশ্বের মানুষের জন্য এক শিক্ষণীয় মূর্তি। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা, ধৈর্য ধরা, কঠিন সময়ও সৎ থাকা এবং অন্যায়ের প্রতিবাদ না করেই আল্লাহর ক্ষমা ও ন্যায় বিচারের অপেক্ষা করা। আমাদের জীবনেও অনেক সময় আমরা কষ্ট, হতাশা ও অবিচারের সম্মুখীন হই, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের মতো আমাদের উচিত ধৈর্য রাখা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর সাহায্যের প্রত্যাশা রাখা। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আছি। এ মহান নবীর জীবনী আমাদের জন্য অনন্ত পথপ্রদর্শক। আজ আমরা যখন ইউসুফ আলাইহিসসালামের এই অসাধারণ ঘটনা স্মরণ করি, আমাদের হৃদয় ও মন উজ্জীবিত হয় ঈমানের আলোয় এবং আমাদের জীবনের কষ্টগুলো সামলাতে শক্তি ও সাহস পেয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তার রাসূলদের মতো ধৈর্যশীল ও সৎ বানান। আমিন।